মওলায় করিয়া দেও সুবহানাল্লাহ। আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল এই সময় কেন বাইরে আল্লাহর বান্দা যখন এই দুনিয়ার জমিনের মধ্যে নামাজি বনি যাইব, 5 ওয়াক্ত নামাজি বনি যাইব, আল্লাহর কুদরতি পাও সাজদা দেনেওয়ালা বনি যাইব, আল্লাহর বান্দা আল্লাহর নিকট আতিয়া হই যাইব সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পাও সাজদা দিয়া যখন আল্লাহর বান্দা সুবহান রাব্বিয়াল আলা কইয়া ডাক দে, আল্লাহ রাব্বুল আলামিনে ওই সময় কেন ডাক দে কয় রে বান্দা তোমার কি প্রয়োজন জলদি করে চাই। আল্লাহর বান্দা দুইটা সিজদার মাঝখানে বইয়া যখন কয় আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দেও, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে কয় রে বান্দা তোমার জীবনের গুনাহ আমি মাফ করিয়া দিলাম সুবহানাল্লাহ। আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল যখন আল্লাহর বান্দা ওই নামাজের হালতে বইয়া যখন ওয়ারজুকনি কয়, আমার আল্লাহ ডাক দে কয় রে বান্দা আমি তোমার রিজিক গুলা কুশাদা করিয়া দিলাম সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজি তুমি তেনে বনিয়া যাও। আমার আল্লাহ ফরমাইন বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যদি আমার লাগি প্রেম লাগাইতে চাও, আমার লাগি মহব্বত লাগাইতে চাও, আমার লাগি মায়া লাগাইতে চাও, তাহলে আমার কুদরতি পাও সিজদা করনেওয়ালা তুমি বনিয়া যাও। বান্দা যখন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কুদরতি পাও সিজদা করনেওয়ালা বনি যায়, নামাজ পড়নেওয়ালা বনি যায়, আমার আল্লাহ ফরমায় বান্দা আমার লাগি তোমার প্রেম লাগি যাইব যখন তুমি 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা বনি যাইবা। এই দুনিয়ার জমিনের মধ্যে বান্দা যখন আল্লাহর নামাজ আদায় করে নেওয়ালা বনে যাইব, আমার আল্লাহ ফরমায় তার রিজিক রুটিরে মন ভাবে কুশাদা করিয়া দিবা। আল্লাহর বান্দা দুনিয়ার জমিন অভাব অনটন তার জীবন হইত নাই। আমার আল্লাহ ফরমায় ওয়া আমুর আখলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আমার আল্লাহ দেখো রে ও নবীজি আপনি নামাজ পড়া নামাজি বানাইলা কোয়া, আমি আল্লাহ তোমার কাছে রিজিক চাই না, আমি মাওলা রিজিক দেনেওয়ালা আছি। একবার আল্লাহর জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। নবী আমার নূরের বোতল জগৎ করলেন উজালা, নবী আমার নূরের বোতল জগৎ করলেন উজালা। রোজ হাসরে সোনার নবীজি করবেন উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আমি খোয়াত আসলাম আমার আল্লাহ কইতরা ও নবীজি আপনি নামাজ পড়ো কোয়া, আপনার আহলে ইয়ালডে নামাজি বানাইলা কোয়া, আমি আল্লাহ তোমার কাছে রিজিক চাই না, আমি মাওলা রিজিক দেনেওয়ালা আছি। ই আল্লাহ রিজিক দিতা পারইনি না পারইন না পারইননি, কোন সময় পারেন কোন সময় না ওলা নেন, জি সব সময় পারেননি। ইয়াকিন আছে নি আমরার না? আমরা ইয়াকিন ডুলি গেছে রে ভাই, যার কারণে আজকে আল্লাহর বান্দায় আযান পড়ে নামাজ ছাড়িয়া আল্লাহর বান্দা দৌড়ায় আসেনি না নাই।
আল্লাহর বান্দারা যদি জিজ্ঞাসা করো বলে বাইরে চলো নামাজও যাই কি, আল্লাহর বান্দায় কয় হুজুর আমার 4-5টা হরুতা অন্তরে খাওয়াইতাম নি না নামাজ পড়িতাম, আসেনি না নাই? বহুত মানুষ আছে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নামাজ ছাড়িয়া আল্লাহর বান্দায় সুদর কাদার নাম লেখায়, কুসর কাদার নাম লেখায়, আল্লাহর বান্দায় দুনিয়ার জমিনের মধ্যে হারাম মালের মধ্যে লিপ্ত হয়ে যায়। ও মুসলমান, একমাত্র রিজেকের কারণে। আর আমার আল্লাহ কয় বান্দা তুমি আমার কুদরতি পায় সজদা করনে ওয়ালা বনি যাও, আমি তোমার কাছে রিজেক চাই না, আমি মাওলা রিজেক দেনেওয়ালা আছি। আমার বায়াইন আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে খাবারে ওয়ালার জাত আল্লাহ, বাসানে ওয়ালার জাত আল্লাহ, সালানে ওয়ালার জাত আল্লাহ। বান্দায় যখন দুনিয়ার জমিনের মধ্যে 5 ওয়াক্তের নামাজি বনি যাইব, আমার আল্লাহ তার রিজেক রুটি কুশাদা করিয়া দিব, সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্তের নামাজি বনি দিতাম সবাই কই ইনশাআল্লাহ। আমি আয়াত পড়িলাম, আমার আল্লাহ ফরমাইল আকিমিস সালাহ, নামাজ রে প্রতিষ্ঠিত করো। এক জায়গাত নাই, 2 জায়গাত নাই, কমি বেশি 82 জায়গার মধ্যে আমার আল্লাহ কইছে নামাজ রে প্রতিষ্ঠিত করো। ও মুসলমান, নামাজ পড়বার কথা কইছেন না, নামাজ প্রতিষ্ঠিত করবার কথা কইছেন। তার মতলব হইল আমি নমাজি বনতাম, আমার ছেলের নমাজি বানাইতাম, আমার মেয়ের নমাজি বানাইতাম, আমার বিবিধানরে নমাজি বানাইতাম, আমার ঘরের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত হয়ে যাইত রে ভাই। যখন আপনার ছেলে নামাজি বনি যাইব, আপনার বিবি নামাজি বনি যাইব, আপনার মেয়ে নামাজি বনি যাইব, আপনার ওলাদ নামাজি বনি যাইব, আপনি নামাজি বনি যাইবা, আপনার ঘরের মধ্যে খয়র বরকত নাজিল হইব, রিজেক রুটি মওলায় কুশাদা করিয়া নিব। তাহলে 5 ওয়াক্তের নামাজি বনতাম না বনতাম না? বনি যাইতাম সবাই কই ইনশাআল্লাহ। আমার আমার বুজুর্গ হল একবার আল্লাহর জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বুড়া লাগেননি আপনার? আর বুড়া লাগেন না তো? উঠিয়া যাওয়ার রাস্তা মাঝে থাকি কিছু কিছু উঠিয়া যায়, এর মতলব কি তা বুড়া লাগেননি? ওইতাম নি কিসে এগু শুনাইতাম নি। এক পীর সাহেব যাইতরা দাওয়াত, যাইতে সময় রাস্তাত এক মুরব্বী বেটা পাইলা। এই বেটা কইল হুজুর এখানেও যাইতাম, বলে অমুকর বাড়ি দাওয়াত যাইতাম, বলে অমুকর লাগা বাড়ি হইল আমার, যদি আপনার সঙ্গে নিতা তা হইলে গেলাম গিয়ে। পীর সাহেব কইলা কিলা আপনার সঙ্গে নিতাম, বলে আপনি আমার বেগগু লইলা কো আমি আপনার সঙ্গে যাইম গিয়া। তখন পীর সাহেব বেগগু লইছই, আগুইয়া যাইতাম, মুরব্বী বেটা করইয়া যাইতরা। কতক্ষণ যাওয়ার পরে তার বেটার মনের উদ্দেশ্য হইল তার দাওয়াত মিস করাইতো, ওয়াদার খিলাফ করাইতো। কতক্ষণ যাওয়ার পরে কইল ও হুজুর আমার তো বড় অসুবিধা করে, আমি তোরা 2 নম্বরও যাইতাম আসলাম। ও তানে বইয়া তুইয়া হে 2 নম্বরও গেছে গিয়া আপনার টাইম বার চাইতে যাইতে দেখতরা টাইম তো ওভার হই যার, এবার দাওয়াতর ওয়াদার খিলাফ হই যার। কইলার এই গো আয় না কিতার লাগিয়া। তখন বেগও খুলিয়া যাওয়া শুরু করছেন, করতে না করতে হ্যাঁ হাজির। হাজির হইয়া কইল সাহেব আপনার কাছে আমানত জিনিস দিয়া গেলাম, আপনি চাওয়া শুরু করে দিলাই। পীর সাহেব কইলা অত সময় চাইছি না, এখন চাইলাম দেখলাম তুমি হারায়। সুবহানাল্লাহ। ও দেখলা 3টা জিনিস। কয়টা জিনিস? 3টা। একটা কুটা, একটা সুই আর এখন ফারা খাতা। কইলা রে ভাই ইতা কিতা? বলে ইতা হইলো আমার আত্মীয়। বলে তুই নি খেয়ে? বলে আমি হইলাম শয়তান। বলে ইতা দি কিতা করস? বলে ইতা দিয়া যখন ওয়াজর মহফিল মানুষ বয় তখন দাঁড়ালো ইতাম পারি না, মেসা বলে বড় জিকির আজগার করয়। তখন দূরই বইয়া কুটা রাখা সুই লাগাইয়া ওতারে কুসাই, কুসানির পরে ওতার লড়াচড়া শুরু করয়। বিড়ি টানে দৌড়াই, সার পিয়াজে দৌড়াই, আর না হয় পেশাবে দৌড়াই। বার করি তারে বার করিয়া তার গর্দনা তুটিয়া তার খানো মুড়া দিয়া কই হনো বইয়া কিতা করতে চল বাড়িত, মাইকে আওয়াজ হতো বাড়ি থেকে শোনা যা। ও তারে বাড়িত লইয়া গিয়া হনো গফ লাগাইয়া তারে ওয়াজ শুনতে দেই না। এখন কও চাই শয়তানের কথা মানতাম না আল্লাহর কথা মানতাম? আল্লাহর কথা মানতাম।
এখন যাই নুটি মু বুধবাই মু শয়তানে কুটা লাগা সুই লাগাইয়া কুচাইয়া তোমার বার করি নেই ওলা নান জি। 2 নম্বরে কইলা বলে আপনার ফারাখাতা ইকান দি গীতা খরচ বলে ফারাখাতা ইকান দিয়া যখন ফজরের সময় হয় তখন বন্দার উপরে দেই আর তার মাথা তাতাই আর আমি তার কপালের উপরে বই আর তার নস তার মুখ দেই তখন হে আপনার খাইতে থাকে আর ঘুমাইতে থাকে কখন আউযুবিল্লাহ। আমরা এখন কওছেন আমরা ওয়ামা আসেনি শয়তানের নস খাইবার ওয়ামা নাই তো তাহলে আইসটা কি ওয়াদা করো ফজরের সময় উঠিয়া ফজরের নামাজও দৌড় মারো সবাই কই ইনশাআল্লাহ। যদি ঘুমো থাকো তাহলে শয়তানের নস তুমি খাইবা কখন আউযুবিল্লাহ। 2 নম্বরে নবী দিয়ে ফরমায় যে মানুষ এই সময় ঘুমাই যায় ওরা জাহান্নামের বিছনাত ঘুমাইছে কখন আউযুবিল্লাহ। তো আমার ভাই আমার বুজুর্গ হল আমি কথা আসলাম এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার ছেলে আপনার মেয়ে আপনার বিবি আমার আত্মীয় আপনার আত্মীয় স্বজন সারারে 5 ওয়াক্ত নামাজি বানানে ওলা বলে দিলাম সবাই ইনশাআল্লাহ। ও মুসলমান যখন 5 ওয়াক্ত নামাজি তুমি বনে যাইবা তোমার ছেলে তোমার মেয়ে তোমার আত্মীয় স্বজন যখন নামাজি বনে যাইবা এই দুনিয়ার জমিন তুমি কামিয়াব আখিরাতের জমিন তোমার কামিয়াব বনে যাইবা রে ভাই। আজকে আমরা ফজরের নামাজও যাই আমার ছেলে ঘুমায় আসেনি না নাই আমার ছেলে যদি রুজি রোজগার করে না তাহলে কইমু বাবা আমার লগে হইতো না তুমি আগলা বাড়ি যাও তুমি আমার লগে খাইতে এবার তাই না আমার থেকে তুমি সরিয়া যাও। কিন্তু বাইরের নামাজ যদি পড়ে না তাহলে আল্লাহর বান্দা একটা বার কয় না বাবা তুমি নামাজ পড়ো যায় না তুমি আমার লগে খাইতে এবার তাই না। ও মুসলমান কাল কিয়ামতের দিন যখন তুমি আল্লাহর কাঠগড়ার মধ্যে হাজির হইবা তোমার ছেলে তোমার মেয়ে জাহান্নামের ফয়সালা যখন হইব ওই সময় কেন ছেলে এবং মেয়ে আল্লাহর দরবারে ডাক দিয়ে কইব গো আল্লাহ আমার বাজান ফজরের নামাজও গেলা আমার সালাইলা না জোহরের নামাজও গেলা আমি রাস্তাতে বইয়া মোবাইল টিভিয়ার আমার একটা বার ডাক দিলা না গা আমার মেয়ে উঠিয়া কইব আল্লাহ আমার বাজানে একটা বার নামাজের গুদাম মারলা না একটা বার নামাজের হুকুম করলা না। এখন আমরা যদি জাহান্নাম দেও তাহলে আমার বাজান রে আমরা সঙ্গে দেওয়ার না ওই জাহান্নাম যাইতে হবে না জানি আর কি মুসলমান ওই ছেলের কারণে তুমি ওই মেয়ের কারণে জাহান্নামের মালিক বনিয়া যাইবা কও নাউযুবিল্লাহ। তাহলে আমার ছেলে আমার মেয়ে আমার বিবি আমার আত্মীয় স্বজন 5 ওয়াক্তের নামাজি বানাই লইতাম সবাই ইনশাআল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল যখন তুমি এই দুনিয়ার জমিনের মধ্যে 5 ওয়াক্তের নামাজি তুমি বানাই লাইবা আমার আল্লাহ ফরমানে হুয়া মাওলাকুম নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহর বান্দায় যখন দুনিয়ার জমিন 5 ওয়াক্তের নামাজি বনি যাইব আমার আল্লাহ তার বনি যাইব সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার এই দুনিয়ার জমিন সাহায্য করনেওয়ালা আমার আল্লাহ বনি যাইব সুবহানাল্লাহ। আমি যে ঘটনা শুনছি ওই ঘটনাটা আপনার তাফসীরের কিতাবের মধ্যে আনছেন ভাই ওই কিতাবের মধ্যে আপনার নি'মাল মাওলা ওয়া নি'মান নাসিরের আপনার এই জিনিসটা বুঝাইবার লাগিয়া তাফসীরের মধ্যে ঘটনা আনছেন আল্লাহর বান্দার দুইটা ছেলে আমি কথা আসলাম নিনা না ওই দুইটা ছেলে লইয়া মা যখন পানির উপরে উঠিয়া দুইটা ছেলের হাত ধরিয়া কইলা ওগো আল্লাহ আমার স্বামী জানার যদি 2টা রাকাত নামাজ কবুল করিয়া থাকো তাহলে তুমি কাফন দফনের ব্যবস্থা করিয়া দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিনে লগে লগে বাইরে আপনার ফেরেশতা পাঠাইয়া কইরে ফেরেশতা জলদি করে যাও আমার জুনাইদ বাগদাদিরে গিয়া জানাইয়া দাও মুলকে মনের মধ্যে আমার একজন ওলি মারা গেছেন তান জনজার মধ্যে তাইনে এবং তান আপনার মুরিদান যেগুলো আছেন এইগুলা লইয়া আপনার মনের মধ্যে গিয়া জনজাটা আদায় করিলাইতা তার দফনের ব্যবস্থা তাইনে করিলাইতা কওনা সুবহানাল্লাহ। হযরতে জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বাইরে 12 জন মুরিদ ওই সময় ডাক দিয়ে কইলা ও বেটা আমি তো মুলকে মনে যাইতাম বাগদাদ থেকে মুলকে মনে মন্দুর এই
জায়গা থেকে আমি এত জলদি কিলা যাইতাম, আমার আল্লাহ রেখো আমার যাইবার ব্যবস্থা করিয়া দিতা। ওই সময় সেই ফেরেশতা আল্লাহর দরবারে গিয়া কইল, গো আল্লাহ, তোমার জুনায়েদ বাগদাদি যাইতে রাজি আছেন, কিন্তু যাইতে সময় তো সময় আপনার, এত দূর কিভাবে যাইতা তাই বড় চিন্তার মধ্যে আছেন। এখন এই রাতকুর ভিতরে কিলা পৌঁছিতা, এই চিন্তার মধ্যে তাই পড়ে গেছেন, এই ব্যবস্থাটা আপনি করিয়া দিতা। আমার আল্লাহ দেখইল, রে ও ফেরেশতা, জলদি করে যাও, আমার বান্দার পিঠির তল তাকিয়া এক মুঠ মাটি আনিও, আর ওই মুঠ মাটি আনিয়া জুনায়েদ বাগদাদির আপনার বাড়ির মধ্যে পৌঁছিয়া আপনার যখন জুনায়েদ বাগদাদিনে কইবাই তার 12 জন মুরিদ লইয়া তাই আপনার সিজদার মধ্যে পড়তা, আর ওই মাটিগুলা চাইরো দাঁড়ে দিয়া ছিটাইয়া দিতা। সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়িতা পারতা নাই, আমি আল্লাহ টান টান 13 জন সেই জায়গার পৌঁছাইয়া দিমু। কও না সুবহানাল্লাহ। আমার বায়াইন কোন আমার বুজুর্গ কল, ওই ফেরেশতা দৌড়াইয়া গিয়া আল্লাহর বান্দার পিঠির তল তাকিয়া এক মুঠ মাটি লইলা, আর ওই মাটি আনিয়া জুনায়েদ বাগদাদিরা কইলা, ও জুনায়েদ বাগদাদি, তোমার যাইবারে ব্যবস্থা হইছে। আমার আল্লাহ কইছেন তুমি সিজদার মধ্যে পড়তায়, তাই না আপনার 12 জন মুরিদ লইয়া সিজদার মধ্যে পড়লা, আর ফেরেশতা ওই মাটিগুলা চাইরো দাঁড়ে দিয়ে ছিটাইলা। জুনায়েদ বাগদাদি 3 বার সুবহান রাব্বিয়াল আলা পড়িতে পারলা না, আপনার মুলকে বাগদাদ তাকিয়া মুলকে মন পৌঁছিয়া গেল। সুবহানাল্লাহ। চোখ মেলিয়া দেখলাম আল্লাহর বান্দার আদারও আপনার আল্লাহর বন্দি খাড়া, আল্লাহর বন্দিরে দেখিয়া জুনায়েদ বাগদাদি কইলা, মুলকে মন চাই গেলাম। আল্লাহর বন্দিরে ডাক দিয়া কইন, জুনায়েদ বাগদাদি, ও বেটি তুমি তোরা সরো। আল্লাহর বন্দি যখন সরলা, জুনায়েদ বাগদাদি কয় আপনার ডাক দিয়া কইন, এই কাফনগুলা আপনার কিভাবে, এইগুলা কিতা? বলে আমার স্বামীটার কাফনের কোনো ব্যবস্থা নাই, আমরা আমার স্বামীর গোসল দেওয়াইয়া আমার স্বামীর জুব্বা দিয়ে আমি আপনার কাফনের ব্যবস্থা করলাম। পিছনের যেগুলা সাইড বাকি রইল, পাওয়ার দিক থেকে খালি রইল, ওই জায়গাটা আমি মাছের পাতা সাতা দিয়া ঘুরিয়া রাখলাম। জুনায়েদ বাগদাদি মাথার থেকে পাগড়ি খুলিলা, পাগড়ি খুলিয়া আপনার যখন পাগড়ি খুলিলা আপনার কাফন দিবার লাগিয়া 12 জন আপনার যে মুরিদ ডাক দিয়া কইন, ও হুজুর, আপনি যখন পাগড়ি দিলাইলা আমরার মাথার মধ্যে আর পাগড়ি দরকার নাই, আমরা ওই 12 খান আপনার পাগড়ি খুলিয়া দিলাইলাম আল্লাহর বান্দার কাফনের লাগিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ সাহায্য করেনি না? আমার বায়াইন এখন আমার বুজুর্গ কল, জুনায়েদ বাগদাদি 3 খান কাপড় দিয়া বাইরে আপনার দফন করলাম, বিন্দাইলাম, বাকি খানাই রাখলা। এখন দফন করতে সময় খোলাফাত্তা বিছানি লাগবো, পয়লা খোলাফাত্তা বিছাইবার দরকার নাই, বাকি খানাই আপনার খোলাফাত্তার বদলা কবরের উপরে বিছাইলাই। সুবহানাল্লাহ। আমার বায়াইন এখন আমার বুজুর্গ কল, যখন আপনার এইভাবে আপনার দফন কাপড় বিন্দাইয়া বাইরে আপনার যখন জনতার মধ্যে লইয়া গেলা, ওই সময় এখানে জনতার মধ্যে যখন খাড়া হইলা জুনায়েদ বাগদাদি ইমাম সাজিলা, আর পিছনে আপনার 12 জন আপনার মুরিদ খাড়া হইলা। ওই সময় এখানে বাইরে আপনার লম্বা চওড়া একজন মানুষ, হাতের মধ্যে লাঠি আর একটা ব্যাগ সাইড ফলাই, আপনার লম্বা চওড়া একজন মানুষ আইয়া যখন আপনার জুনায়েদ বাগদাদি করলা আল্লাহ কইবার লাগিয়া, ওই সময় এখানে হাতের মধ্যে তাবড়া মারি ধরিয়া কইলা, ও জুনায়েদ, এখনো জনজা করবার টাইম হইছে না, তুড়া দমলো। জুনায়েদ বাগদাদি দম লইলা, দম লওয়ার পরে ডাক দিয়া কইলা, ও জুনায়েদ তুমি পিছনে যাও, আমারে আল্লাহ পাঠাইছো ওই বেটার ইমামতি করবার লাগিয়া। কও না সুবহানাল্লাহ। আমার বায়াইন আমার বুজুর্গ কল, জুনায়েদ বাগদাদি পিছনে গেলাম, পিছনে যাওয়ার পরে ওই জুনায়েদ বাগদাদির আপনার ডাক দিয়া কইলাম, ও জুনায়েদ, আমার ওই বেগর মধ্যে 3 খানা কাফনের কাপড় আছে,
ওই তিনখান কাপড়ে তুমি আমার এই আল্লাহর বন্দারে কাফনটা পরাও চাই। তখন আপনার জুনাইদ বগদাদি কইলা, এখন তো কাফন আছে, এখন তো কাফনের কোনো দরকার নাই। লম্বা চৌড়া আল্লাহর বন্দায় ডাক দিয়া কই, ও জুনাইদ, এই তিনখান কাপড় আমার আল্লাহর পক্ষ থেকে পাঠানি হইছে, ওই তিনখান কাপড় দিয়া আমার আল্লাহর বন্দার কাফনটা পিন্দাইয়া দে। আরো যেই তিনখান কাপড় দিয়া যখন আপনারা কাপড়ে পিন্দানি হইল, কাপড়ে পিন্দানি শেষ করার পরে ডাক দিয়া কইলাম, জুনাইদ, ওই বেগর মধ্যে আপনার 12,000 দিরহম আছে, সোনার এবং রূপার। এই 12,000 দিরহম গুলা আমার বন্দার বাড়ির মধ্যে তুমি নিয়া দিও, আমার বন্দার বাড়ির মধ্যে নিয়ে সমঝাইয়া দিও, আর ও কথাটা জানাইয়া দিও, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, আরো তোরা জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তকবীর দেখো না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। तकबीर देने वाला नहीं, तकबीर देखो ना, ला इलाहा इल्लल्लाह, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির কর মুমিনগণ, জিকিরে মজাইয়া মন, জিকিরে হয় দিল রৌশন, কলিমার সাথে হয় মরণ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি ইখওয়াত ইসলাম, ওই জুনাইদ বাগদাদিরে
ডাক দিয়া কইলা রে জুনাই বেজার হইও যা আমারে আমার আল্লাহ পাঠাইয়া দিছেন ওই বেটার ইমামতি করবার লাগিয়া। তখন জুনাইদ বগদা দিয়ে কইলা যাও তুমি ইমামতি করিলাও। তাই ইমামতি যখন করলা ওই সময় বাইরে আপনার এমন ভাবে তকবীর দিলা, বড় বড় করিয়া আওয়াজ উঠাইলা, ও সুবহানাল্লাহ। জনতা যখন শেষ হইল, ও ভাই খেয়াল দেখো ভাই, জনতা যখন শেষ হইল ডাক দিয়া কইলা ও জুনাইদ এখন আমি যাইয়ার গিয়া তুমি ওই 12,000 দিরহাম আল্লাহর বান্দার বাড়ির মধ্যে নিয়া দিও। আর কই এইটা টি তো ফলাইতা না, আর এগুলো গণিতা না, আপনার যখন যেটা কামে পাইব বিসমিল্লাহ কইয়া তারাইতা। আর এইটার থেকে করছিতে থাকতা তার জীবন যাইব এগুলো কোনোদিন ফুড়াইত না। হও না সুবহানাল্লাহ। আমার ভাইয়াইন ওখানে আমার বুজুর্গ হল ওই সময় এখানে ডাক দেখলে রে জুনাইদ তাহলে আমি তারে গিয়া জুনাইদে ডাক দেখো না বেটা আমি তোমারে কোনোদিন চিনি না, কোনোদিন দেখছি না, তুমি কোন জায়গা থেকে আইলা, তোমার মাথর আলামতে বুঝবাইলাম ওই জুনাইদে বউ দাগ থাকি চিনো, বউ দাগ থাকি আমারে দেখছ, তবে আমি তোমারে চিনছি না, তোমার পরিচয়টা দিয়া যাও চাই। বলে না না তোমার পরিচয় দেওয়া যাইত নাই। জুনাইদ বগদা দিয়ে ডাক দেয়া কইন ও বেটা তুমি আমার কাছ থেকে ছুটতে পারতায় নাই, তুমি জানো আমি জুনাইদ, যখন তুমি চিনো আমি জুনাইদ একদিন পয়লওয়ান আসলাম, একদিন আপনার কুস্তি করতাম, আমার মধ্যে কত অনেক শক্তি আছে তুমি জানো, আমার কাছ থেকে তুমি ছুটিয়া যাইতে পারে তাই নাই, টান দিয়া আপনার শাটর মধ্যে দরিয়া কইলা ও শাট সিরিয়া যাইবাই, আর না হয়ে যাইতে পারে তাই না, ওই কথার জবাব দিয়া যাওয়া লাগবো, তুমি খেতে তোমার পরিচয়টা দিয়া যাও সাই। ওই সময় কেন ডাক দিয়া কইলা রে জুনাইদ আমি হইলাম ওই দুনিয়ার জমিনের মধ্যে মানুষে আমারে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কইয়া ডাকই, আমি হইলাম খিজির। লগে লগে জুনাইদে হাত ছাড়িয়া কইলা ও জুনাইদ, ও জুনাইদ হাত ছাড়িয়া কই হুজুর আমারে মাফ করে দেখো আমি ভুল করে লাইছি, ও সুবহানাল্লাহ। ওই সময় কেন জুনাইদ বগদানে ডাক দেখো হুজুর আপনি একটা প্রশ্নের জবাব আপনি দেখো, আপনি এই জায়গার মধ্যে করে পিছনে আমরা মাত্র 13 জন মানুষ জনজার মধ্যে খাড়া হইলাম, আপনি এত জোরে জোরে তাকবীর গিটার লাগিয়ে দিলা। ওই সময় জুনাইদ বগদাদিরে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক দেয়া কইলে জুনাইদ তুমি আল্লাহর ওলি হইছো কিন্তু অন্তরের চোখ এখনো তোমার খুলছে না। ও জুনাইদ আমি যখন জনতার মধ্যে খাড়া হইলাম ওই সময় কেন আমার আল্লাহর বান্দার জনতার মধ্যে আপনার 12 লাখ আপনার ফেরেশতার দল আইয়া হাজির হয়ে গেছেন, সুবহানাল্লাহ। এখন 12 লাখ ফেরেশতা যদি পিছনে জনতার মধ্যে খাড়া থাকেন, ও জুনাইদ আমি কত বড় করি আল্লাহু আকবারটা দেওয়া লাগবে তুমি কও চাই। আমার ভাইয়াইন ওখানে আমার বুজুর্গ হল হযরত জুনাইদ বাগদাদি বাইরে আপনার খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে লাগিয়া ওই সময় এখানে আল্লাহ জুনাইদ বাগদাদি ওই ব্যাগটা লইয়া আল্লাহর বান্দার বাড়ির মধ্যে গেলা। বাড়ির মধ্যে গিয়া আল্লাহর বন্দিরে বুঝাইয়া কইরা ও বেটি তুমি বড় ভাগ্যবান, তোমার ওলি তোমার স্বামী তো বড় বড় দরজার ওলি। আল্লাহর বন্দি কইল হুজুর আপনাকে আপনার পরিচয়টা দাও চাই। ওই সময় জুনাইদ বাগদাদি ডাক ডাক আমি হইলাম জুনাইদ, আমি হইলাম জুনাইদ। বলে ও হুজুর আমার স্বামীর মুখের মধ্যে আপনারা শুনছি কিন্তু কোনোদিন আপনারা দেখছি না। ওই সময় কেন ডাক দেখো বেটি তুমি এত বড় এক অলির বিবি, যে বিবি যে তোমার স্বামীর জনজার মধ্যে 12 লাখ আপনার ফেরেশতার দলাইয়া হাজির হয়ে গেছেন জনজার মধ্যে, তুমি কত বড় অলির বিবি তুমি একবার তা চিন্তা করো। আর তোমার যে ব্যাগটা দিলাম ওই ব্যাগটার মধ্যে 12,000 দিরহাম আছে, ওই ব্যাগের মধ্যে যখন তুমি আতারাইবা বিসমিল্লাহ কইয়া ঢুকাইও, বিসমিল্লাহ কইয়া বাইরে করিও, ওই টাকাগুলা কোনোদিন গোনাগানি করিও না আর মাটির মধ্যে ফেলাইও না। যতদিন
এই পর্যন্ত মাটির মধ্যে ফেলাইতায় নাই, গণিতায় নাই, তোমার জিন্দেগি তুমি খাইয়া যাইবা, কোনো সময় পড়াইত না। সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। আমার বায়াইন ওখানে আমার বুজুর্গ কল ওই সময় কেন আমার বায়াইন ওখানে আমার বুজুর্গ কল জুনাইদ বাগদাদে ডাক দেখেন রে বিবি, ও বেটি তোমার কৌসাই তোমার স্বামীর কোন